السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة ফজলুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, প্রধান আলোচক, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাতৃ এবং শ্রোতৃ মণ্ডলী, বিষয় আপনারা জেনেছেন হজ সম্পাদনকারীর পুরস্কার এবং যারা সম্পাদন করবে না তার কি ক্ষতি। সময় 8 মিনিট, যেন দুটি পুকুরকে একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, বিষয়টা এমনটি। তো যাই হোক, আলোচনা আমরা অনেক শুনেছি, তাই সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। হজ ইসলামের 5টি রকমের মধ্যে অন্যতম। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে এই হজ ফরজ। সামর্থ্য 2 রকম হতে হবে, শারীরিক এবং আর্থিক। আর্থিক সামর্থ্যবান ঠিক আছে, কিন্তু শারীরিক সামর্থ্যবানদেরকে নিয়ে কিছু কথা। আমরা দেখতে পাই অধিকাংশ মুসলিম হজ করতে যায় দুনিয়ার সব কাজ শেষ করে দিয়ে, চাকরির বয়স শেষ করে দিয়ে যখন অবসরে যান তখন হজ করতে যান। আপনার একটা নির্ধারিত সময় আপনি অবসরে এসে গেছেন, মানে আপনি চেয়ার টেবিলে বসেও আপনার কাজ করার যোগ্যতা নাই। আচ্ছা, যে মানুষটা চেয়ার টেবিলে বসে কাজ করার যোগ্যতা নাই, হজ তো অনেক কঠিন, শুধু হজের 5 দিন তাকে 50 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে ওই রিটায়ার্ড হওয়ার পরে ও ব্যক্তি কিভাবে সমাধান করবে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের হজ করতে হবে ইয়ং বয়সে, বৃদ্ধ বয়সে না। কয়েকটা দেশ আছে তারা হজ না করে বিয়েই করে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, হজ এটি একটি ফরজ ইবাদত। যারা আল্লাহর ঘরে যেতে পারে তারা আসলেই সত্যি ভাগ্যবান। কিন্তু টাকা পয়সা থাকলেও অনেকে আল্লাহর ঘরে যেতে পারে না। লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু নসিবে জুটে না, আল্লাহর ঘর যেতে পারে না। আর যাদেরকে আল্লাহ কবুল করেন তারা আল্লাহর ঘর সহজেই যেতে পারেন। এই হজ ফরজে আইন। যদি আপনার 2 রকমের সামর্থ্য থাকে তাহলে আপনার উপর ফরজ। এই ফরজ যদি আপনি ঠিক মতো আদায় করেন, সময় মতো আদায় করেন, আলহামদুলিল্লাহ, এর অনেক পুরস্কার। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই হজের অনেক পুরস্কার, অনেক উপকারিতার মধ্য থেকে কয়েকটা উপকারিতার কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যারা হজ সম্পাদন করবে সময় মতো, তাদের জীবনের সমস্ত অন্যায় এবং অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি সঠিক নিয়মে হজ সম্পাদন করবে সে ওই রকম নিষ্পাপ হবে মা যেন তাকে ভূমিষ্ঠ করলো। একেবারে নবজাত সন্তান, যার কোনো অপরাধ থাকে না। একজন হাদিস সাহেবের ঠিক আল্লাহ পাক তার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেন। প্রথম পুরস্কার। আমি 5টি পুরস্কারের কথা বলি অনেক পুরস্কারের মধ্যে। দ্বিতীয় পুরস্কার, যে হজ করবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।
আমার পঠিত যে হাদিসটি আমি পাঠ করেছি, প্রিয় রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময় হচ্ছে সোজা জান্নাত। হ্যাঁ, এখন মাবরুর হজ কাকে বলা হয় একটু বিষয় আছে। এখানে বলা হয়নি যে হজ করলেই জান্নাত পাবেন বা পাবে। এখানে বলা হচ্ছে মাবরুর হজটা মাবরুর হতে হবে। মাবরুর মানে নিষ্ক্লুস, মাবরুর মানে পিওর, মাবরুর মানে খাঁটি হজ হতে হবে। আসলে মাবরুর শব্দটি হচ্ছে বিররুন থেকে, আর বিররুন শব্দের অর্থ হচ্ছে সদাচরণ, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করা। আমরা বলি না বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা, বিররুল ওয়ালিদাইন। আবার আমরা অনেক সময় বলে থাকি যে এই বিররুন মানে কি নেকি, এই বিররুন মানে নেকি। অতএব যে হজ করতে গিয়ে শুধু নেকি আর নেকি কামাই করবে, ভালো কাজ করবে, হজের নিষিদ্ধ কাজগুলা থেকে নিজেকে বিরত রাখবে, তাকেই বলা হবে হজ্জে মাবরুর। অর্থাৎ যে হজটা তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সে সম্পাদন করবে, এবং যে হজ পালনের পরে তার আগের অবস্থার চাইতে পরের অবস্থার উন্নতি হবে। আগে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, হয়তো সালাত ঠিক মতো 5 ওয়াক্ত পড়া হতো না, কিন্তু হজ করার পরে সেই গাফলতি আর চলবে না। আগে হয়তো ব্যবসা করতে গিয়ে একটু কম বেশি কিছু হয়ে যেত, কিন্তু এখন হজ সম্পাদন হয়ে গেছে, আর এলোমেলো করার কোনো সুযোগ নাই। তাহলে তার হজটা হজ্জে মাবরুর হিসাবে ধরে নেওয়া যায় যে হজটা প্রিয় রাসূলের সুন্নাহ অনুযায়ী সম্পাদন হবে, এবং হজ করার আগের চাইতে পরে তার জীবনটা অনেক উন্নততর হবে। তাহলে ধরে নেওয়া যাবে তার হজটা কবুল হয়েছে। আমাদের মাঝে দেখা যায়, দুর্ভাগ্য হলো সত্য, 1 বার 2 বার 3 বার 5 বার হজ করার পরও তার আচরণের কোনো পরিবর্তন ঘটে না। জেনে নেবেন, তার 5 বার নয় 100 বার হজ করার পরও যদি পরিবর্তন না ঘটে, তাহলে তার কোনো বিনিময় সে পাবে না। তাহলে হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের বিনিময় হচ্ছে ডাইরেক্ট জান্নাত। 2 3 যারা হজ সম্পাদন করবে তাদের জন্য জাহান্নাম হারাম, সে জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস রয়েছে আপনারা জানেন যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, অন্য কোনো দিনে আর তিনি দেন না। যারা হজ সম্পাদন করবে তাদের রুজিতে আল্লাহ পাক রুজি বৃদ্ধি করে দিবেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান মিনাল ফাকরি ওয়াল যুনুবি। প্রিয় রাসূল বললেন, তোমরা হজ এবং উমরা করতে থাকো, কেননা এই হজ এবং উমরা তোমাদের দারিদ্রতাকে এবং তোমাদের অপরাধগুলো, তোমাদের দারিদ্রতা এবং অপরাধগুলোকে কি করবে, দূর করে দিবে। সুবহানাল্লাহ। আর পঞ্চম, যে একজন হাদিস সাহেব আল্লাহর ঘরে গিয়ে সে যা চাইবে আল্লাহ তা কবুল করে নেবেন। আপনার জীবনে যা আছে, আপনি যা চাইবেন আল্লাহ পাক কবুল করে নেবেন। এটা প্রিয় রাসূলের হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে তিনি লক্ষ কোটি ফেরেশতাদেরকে নিয়ে ওই দিনে তিনি একটা মিটিং করেন, আর বলেন যে মা আরাদা হাউলাই, আমার এই বান্দারা চাই কি। এরপরে বলেন বাহা বিহুম, ওই তার বান্দাদেরকে লিখে ফেরেশতাদের সামনে তিনি গর্ববোধ করেন এবং বলেন যে হে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আজকেই আরাফার ময়দানে আমার এই বান্দারা আমার কাছে যা চায় আমি সব কবুল করে নিলাম এবং তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তো তাদের উপকারিতার কথা বলে শেষ করার নয়, এখন সংক্ষিপ্ত কথা, যদি কেউ হজ না করে তাহলে কি হবে। হজ হচ্ছে ফরজ ইবাদত। কেউ যদি হজ সময় মতো না করে, আপনি সালাত যদি সময় মতো না পড়েন, হজের সালাত যদি জোহরে পড়েন ইচ্ছাকৃত, আপনি যে অপরাধী হবেন, গুনাহগার হবেন। হজ ফরজ হওয়ার পরে আপনি যদি সময় মতো হজ না করেন, তাহলে আপনি গুনাহগার হতেই থাকবেন। এক ভাই বললেন আমাকে যে ইনশাআল্লাহ ভাই আমি হজ করবো ইনশাআল্লাহ, 2-3 মিনিট বলে শেষ করে দিব, আগামী 20 সালে আমি হজ করব। হজ ফরজ হয়ে গেছে আরো 2-3 বছর আগে থেকে। তার বাড়ি হচ্ছে বেড়াই। তো বললো যে 20 সালে আমি হজ করবো ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলেছি, এটা আরো 6 মাস আগে।
18 সালে হজে যাওয়ার আগে, তখন তার এক আপনজন সেখানে ছিল, সে তাকে বকা দিচ্ছে। আমি বলছি না, বকবেন না, তাকে বকবেন না, সে তো নিয়ত করে ফেলেছে। আমি শুধু তাকে বললাম, ভাই আপনি 2020 সালে যাবেন, আমাকে শুধু একটু লিখে দেন যে আপনি 2020 সাল পর্যন্ত বাঁচবেন। বলেন কি, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে লিখে দিতে পারি? তো বলে, আপনি যদি লিখে দিতে না পারেন তাহলে 2020 সালে আপনি হজ করতে পারবেন, এটা কিভাবে বলতে পারেন? আপনি হজ ফরজ হয়ে গেছে, আপনার বড় ভাই আপনাকে বলছে আপনি হজ করেন, নিয়ত করে ফেলেন। তাকে বললাম, সম্মানিত উপস্থিতি, অতএব সময় মতো যদি হজ না করা হয় তাহলে ফরজকে ত্যাগ করে বিলম্বিত করার যে অপরাধ, সেই অপরাধ হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার ইচ্ছা করে যাদের ক্ষমতা থাকার পরে হজ সম্পাদন করে না, আমি তাদের দেখার জন্য যুবকদেরকে প্রেরণ করি, আর যারা ক্ষমতা থাকার পরে হজ করে না আমি কি করি, তাদের উপর জিজিয়া এবং কর আরোপ করে দিই, কারণ মা হুম বে মুসলিমিন, তারা মুসলিম না, মুসলিম না, মুসলিম না। কে বলেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কোনো সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, এটা আমার দেখার বিষয় না। অর্থাৎ তারা হচ্ছেন জলিলুল কদর সাহাবী এবং খোলাফায়ে রাশিদিনের অন্যতম দুইজন। তাদের দৃষ্টিতে হজ সম্পাদন না করলে সে মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, সময় মতো আমাদের হজ করে নিতে হবে। হজের পুরস্কার আর না করলে তিরস্কার কি, সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। 1 মিনিট আর কথা বলে শেষ করে দেব। যার দাওয়াতে আপনারা এসেছেন, আমরাও যার দাওয়াতে এসেছি, হাফেজ ফজলুর রহমান, সে আসলে হাজী সাহেবদের যে আজকে খেদমত করার জন্য নিয়ত করেছেন তা নয়। সে 16 বছর যাবত মক্কা এবং মদিনাতে হাজী সাহেবদের সেবা আগে থেকেই দিতে অভ্যস্ত তিনি। এখন বাংলাদেশ থেকে হাজী সাহেবদের শুরু থেকে শেষ পর্যন্ত সে খেদমত করতে চায়। আলহামদুলিল্লাহ, তার যোগ্যতা আছে বলে আমরা মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে বরকত দেন। এবং আসলে একজন হাজী সাহেবের কোথায় কি দরকার, কি প্রয়োজন, বাস্তব হাজী সাহেবদের সঙ্গে থেকে এই অভিজ্ঞতা সে অর্জন করেছে। অতএব তার ব্যাপারে আশা করা যায় ভালো কিছু আমরা আশা করি ইনশাআল্লাহ। আর সবচাইতে বড় কথা যে আপনারা জানেন, অনেকে জানেন আবার অনেকে জানেন না, হজ যে কোনো ইবাদত সম্পাদনের জন্য 2টি শর্ত, ইখলাস আর মুতাবাআতুর রাসূল, রাসূলের পদ্ধতি। তো এই যদি ইখলাস না থাকে, নিয়াতের পরিশুদ্ধতা না থাকলে শিরক হয়, আর ইত্তেবায়ে সুন্নাত না হলে বেদাত হয়। যে ব্যক্তি শিরক করবে তার জীবনের আমল বরবাদ, আর যে ব্যক্তি বেদাত করবে, যে আমলে বেদাত করবে, আমলটা বরবাদ হয়ে যায়। অতএব নাসিরউদ্দিন আলবানী শুধু হজের ব্যাপারে 176টি বেদাত উল্লেখ করেছেন, যে বেদাতের একটি যদি হজে ঢুকে যায় হজটা বরবাদ। হাফেজ ফজলুর রহমান আপনাদেরকে কি মানের খাবার পরিবেশন করবে বলতে পারবো না, তিনি কি মানের হোটেল দিবেন বলতে পারবো না, তবে একটা জিনিস বলতে পারবো, তার সঙ্গে হজে গেলে রাসূলের পদ্ধতিতে হজ করতে পারবে, এই গ্যারান্টিটা আপনাদেরকে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।